আলু দিয়ে কুড়মুড়ে কোনো রেসিপি কার না পছন্দ। আলু দিয়ে তৈরি যে কোনো রেসিপি সবাই অনেক বেশি পছন্দ করে। আর যারা আলু পছন্দ করে তাদের জন্যই নিয়ে এসেছি আলুর মালা বড়া রেসিপি। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শম্পা। রেনেসাঁ শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আলুর এই মালা বড়া রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটির সাথে কন্টিনিউ থাকবেন। যারা যারা আমার এই রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। তার জন্য আমি এখানে কিছু আলু এভাবে কেটে নিয়েছি। আমি একটা আলু কেটে দেখিয়ে দেব যে আমি কিভাবে আর কতটা পাতলা করে আলুগুলো কেটেছি। আলুর চারি সাইড থেকে আমি অংশগুলো ফেলে দিয়ে আলুটাকে একেবারে চারকোনা আকৃতি করে নেব। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে চাকুর সাহায্যে আলুটাকে কেটে নেব। এই আলুটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব। আলুটাকে যদি বেশি মোটা করে রাখি তাহলে কিন্তু এই আলুর মালা বড়া রেসিপিটি তৈরি করা যাবে না। তার জন্য এই একটা আলুকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম। এখন দুইটা চপস্টিক নিয়ে নেব। তারপর কিভাবে আমি এই আলুর মালা বড়াটা তৈরি করব অবশ্যই দেখতে থাকুন। দুই সাইড দিয়ে এভাবে দিয়ে নিতে হবে। তারপর হাতের সাহায্যে চেপে ধরতে হবে যেন কোনোভাবে চপস্টিকগুলো না নড়ে যায়। চাকু দিয়ে আমি পুরো আলুটা এভাবে কেটে নেব। যখন এক পাশ কাটা হয়ে যাবে তারপর আমি আলুটাকে উল্টিয়ে নেব। অবশ্যই আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি আলুর এই মালা বড়া রেসিপিটি কিভাবে করতে হয়। কাটার সুবিধার্থে আমি একটু ঘুরিয়ে নিলাম। এবার আলুর অপর পিঠটা আমি এভাবে উল্টিয়ে নিলাম। ঠিক বাঁকা আকৃতিতে এভাবে করে কেটে দিতে হবে, তাহলেই খুবই দারুণ একটা ডিজাইন হয়ে যাবে। যদি চপস্টিকটা আমি না নিতাম তাহলে কিন্তু পুরো আলুটা কেটে যেত আর ডিজাইনটা করা যেত না। কতটা দারুণ হয়েছে। সবগুলাকে আমি একই রকমভাবে তৈরি করে নেব। এই রেসিপিটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। সেমভাবে আমি সবগুলাকে কেটে নিয়েছি। এবার এগুলাকে ঠান্ডা পানির মধ্যে একটু ভিজিয়ে রাখবো। সাথে আমি একটু লবণ দিয়ে নেব। লবণ দিলে এগুলা অনেকটা নরম হয়ে আসবে। পানির মধ্যে সবগুলা আলুর পিস আমি দিয়ে নিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নেব। তারপর এটাকে এক সাইডে রেখে দেব। আর অন্য সাইডে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আলুগুলাকে ফ্রাই করার জন্য। তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া, 1 কাপ পরিমাণ গমের ফ্রেশ আটা, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া, আর এখানে 1 চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে নিলাম। এটা আইস রয়েছে, ডিপ ফ্রিজে ছিল, যার কারণে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। অল্প অল্প করে পানি মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা করা যাবে না। আলুর এই মালা বড়া রেসিপিটি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আপনারা বাসাতে ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে ডিজাইন করে নেওয়া আলুর এই পিসগুলোকে আমি ব্যাটারের মধ্যে দিয়ে নেব। তারপর 5 মিনিটের মতো একটু রেখে দেব যাতে ব্যাটারটা আলুর এই পিসগুলোর মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করে। চাউলের গুঁড়াটা কিন্তু আমি দিয়েছি যাতে ক্রিস্পি হয়। আপনারাও কিন্তু চাউলের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, শুধু গমের আটা দিয়ে যেন এই ব্যাটারটা তৈরি করতে যাবেন না। গরম প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা যখন একেবারে গরম হয়ে আসবে তখন আমি একটি একটি করে মালা বড়া ফ্রাই করে নেব। আর কাঁটা চামচের সাহায্যে দুই সাইডটা আমি একটু এভাবে টেনে দিচ্ছি খুবই হালকাভাবে,
যেন এই মালা বড়াটা একটু বড় হয় আর ডিজাইনটা খুব ভালোভাবে বোঝা যায়। প্রত্যেকটা মালা বড়া ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব। খুবই সাবধানে এটাকে একটু টেনে ধরতে হবে যেন ভেঙে না যায়। আবারও আমি সবাইকে একটা কথা বলি, আমার চ্যানেলের রিচটা একেবারেই কমে গেছে, ভিউ খুব কম হচ্ছে। কারণটা আমার জানা নেই। আপনারা যারা আমার ভিডিওগুলা 10 থেকে 20 সেকেন্ড করে ভিউ করছেন, প্লিজ এভাবে আমার ভিডিওগুলা ভিউ করেন না, তাতে কিন্তু আমার ভিউগুলা কমে যাচ্ছে আর একেবারেই রিচ ডাউন হয়ে গেছে চ্যানেলের। একটা চ্যানেলের ভিউ বাড়ে আর আমার যতটা ভিউ থাকছে সেটা সব সময় খেয়াল করছি যে 5 থেকে 10টা করে কমে যাচ্ছে। কারণ সবাই 10-20 সেকেন্ড করে ভিউ করছে, সেই ভিউটা পরে আর থাকছে না। আপনারা এটা করেন না প্লিজ। আমি এগুলাকে ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এই মালা বড়াগুলা একটু ক্রিস্পি হয়ে আসবে। অবশ্যই খুবই সাবধানে এগুলাকে একটু ভেজে নিতে হবে। এভাবে যদি ক্রিস্পি কোনো খাবার তৈরি করা যায় বাসাতে, সবাই কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। আরও 1 মিনিটের মতো আমি এগুলাকে ফ্রাই করে নেব, তারপর উঠিয়ে নেব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই রেসিপিটা অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়েছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কতটা কালারফুল হয়েছে আজকের এই আলুর মালা বড়া রেসিপিটা, অবশ্যই আপনারা সেটা বুঝতে পারছেন। এখন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।